إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يومئذ تحدث أخبارها وقال الله تعالى في موضع آخر ويوم نحشرهم جميعا وقال الله تعالى فحشرناهم فلم نغادر منهم أحدا وقال الله تعالى فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفة عرة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله يوم القيامة السماء ويطوي السماء بيمينه رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের উপস্থিত মুসাল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কিয়ামতের বাস্তব রূপ। কিয়ামতের বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষকে মরণের স্বাদ যেমন গ্রহণ করতে হবে, মানুষকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনিবার্য এই বিষয়টি, অনুরূপ মানুষের সামনে কবর আসবে, কিয়ামত আসবে, জান্নাত আসবে, জাহান্নাম আসবে, এই বিষয়গুলো আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুক লোকটি বললেন, আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন যে এই জিনিসের নাম হলো ঈমান। তার মধ্যে আরেকটি বলেছিলেন আল্লাহ রাসূল যে কিয়ামতের মাঠে মানুষকে যে উত্থাপন করা হবে, উঠানো হবে, এটার প্রতি যে বিশ্বাস করবে এটা একটা ঈমানের অংশ। তাই মানুষকে মরার পরে আবার পুনরুজ্জীবিত করা হবে, আবারও জীবিত করা হবে। মানুষ কেউ মারা যাবে মাঠে, কেউ মারা যাবে ঘাটে, কেউ মারা যাবে বাড়িতে, কেউ মারা যাবে ক্লিনিক হসপিটালে, মানুষ কেউ মারা যাবেন মসজিদে। এক এক মানুষ এক এক জায়গায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাও বটে। তবে মানুষ একদিন এক জায়গায় হবে, এ কথাও সত্য। মানুষ যেই জায়গাটি এক জায়গায় হবে মরণের পর, সেই জায়গাটিকে বলা হয় হাসরের মাঠ। সেই জায়গাটির একটি নাম হচ্ছে, অপর একটি নাম হচ্ছেন কিয়ামত। কিয়ামত মানুষ মুখামুখি হবে। কিয়ামতের মাঠে মানুষ আর আল্লাহ, মানুষ আর কিয়ামত তিনটা জিনিস মুখামুখি হয়ে যাবে। মানুষ মৃত্যুর পরে, মানুষ যখন দুনিয়া যখন নিঃস্ব হয়ে যাবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার যা কিছু আছে সব কিছুই নষ্ট হয়ে যাবে।
নিঃস্ব হয়ে যাবে, নিঃশ্বাস, আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দেবেন। শেষ করতে 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 আল্লাহ শুধু এককভাবে থাকবেন। পৃথিবীর যা কিছু দেখছেন সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই হচ্ছে ধ্বংসশীল, ইল্লা ওয়াজহাহু, একমাত্র মহান রব ব্যতীত। কিয়ামতের মাঠটা খুবই কঠিন একটা জায়গা। কিয়ামতের মাঠ যত কঠিন, কবর যত কঠিন, তার চাইতে বেশি কঠিন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত কঠিন, তার চাইতে কয়েক গুণ বেশি কঠিন হবে জাহান্নাম, জাহান্নামের জায়গা। তাই জাহান্নাম যত বেশি কঠিন, তার চাইতে একটু স্তর অনুযায়ী নিম্ন শ্রেণীর হবে হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত বেশি ভারী হবে, তার চাইতে একটু হালকা হবে কবর। কবর যত হালকা হবে, তার চাইতে আর কিছু আপনার জন্য হালকা হওয়ার সুযোগ থাকবে না। আপনি বিশ্বাস করুন, একজন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে ওঠে, তারপরেও সে সাহাবীর কবরটাকে আল্লাহ সংকুচিত করে দিয়েছিলেন। সাহাবীর মৃত্যু, যে সাহাবীর জানাজায় স্বয়ং ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন, যে সাহাবীর জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই সাহাবী মৃত্যুর পরে কবরটা সংকুচিত হয়ে গেছিল। কবরের চতুর্দিক থেকে যেন তাকে চেপে ধরছিল। তাই সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কবরটা মানুষের খুব কঠিন একটা জায়গা। কবরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ রাসূলের ছবি দেখিয়ে দেখবে, বলবেন এই লোকটিকে চিনে, এই লোকটিকে চিনতে পারো? তখন তার ভিতরে ঈমান থাকলে বলবে জি আমি চিনি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান থাকলে সঠিক উত্তর হবে, ঈমান না থাকলে উত্তর হবে না। আপনার মরণের পর যেটি সবচেয়ে কঠিন জায়গা, তার একটি হচ্ছে যে কবর। কবরে আপনার হিসাব নিকাশ শুরু হবে। কবরে আপনার হিসাব নিকাশ শুরু হলো, শুরু হতে হতে কে কতদিন কবরে থাকবে এটাই হিসাব নিকাশের বাইরে। এত তাড়াতাড়ি এটা কেউ বলতে পারবে না, এটা আল্লাহর কাছে রয়েছে হিসাব। কবর যত কঠিন, তার চাইতেও কয়েক গুণ বেশি কঠিন হবে হাসর, কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে একজন আরেকজনকে রেখে পালিয়ে যাবে, বলবে আপনার ভাই আপনাকে চিনে না, আপনার মা আপনাকে চিনে না, আপনার ছেলে আপনাকে চিনে না। যে ছেলেটাকে কত আদর যত্ন, একজন মায়ের পেটে যখন একটা ছেলে আসা শুরু করে, শুরু থেকে তার মা তার ছেলের জন্য, তার মেয়ের জন্য কত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জাগিয়ে নিয়ে বসে আছে, কত রাত দিন পেট ব্যথা, কত বমি বমি ভাব, কত কষ্ট। ছেলেটা জন্মগ্রহণ করার আগেই কত কষ্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এক শ্রেণীর ছেলে রয়েছে যারা শয়তান, তারা জন্মের পরেও বাবা মাকে কষ্ট দেয়, আবার জন্মের আগেও তাদের জন্য পিতামাতা কষ্ট করে। এত কষ্ট ক্লেশ সহ করার পরেও আপনার ছেলে আপনার থেকে পালিয়ে যাবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠটা যে কত কঠিন, কিয়ামত যে হবে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। একটা বিবরণ পেশ করি। কিয়ামতের পূর্বালক্ষণ অনেক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের কয়েকটি নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে একটি নিদর্শনাবলী হচ্ছে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, ওয়া ইয়াকসুরাত জিনা, জিনা বেশি হয়ে যাবে। সমাজে যেখানে সেখানে ব্যভিচার হবে, জিনা হবে, মানুষ এটাকে কিছুই মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকসুরা শারবুল খামর, মানুষ এমন একটা সময় আসবে যে মানুষ অধিক নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত হয়ে যাবে, মানুষ মদ পানে লিপ্ত হয়ে যাবে, অধিক মানুষ মদ পানে লিপ্ত হয়ে যাবে। ওয়াকিল্লুর রিজাল, আর পুরুষ মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। ওয়াকসুরান নিসা, আর মহিলাদের সংখ্যা দিন দিন বেশি হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে এসে বলছেন যে মহিলার সংখ্যা বেশি হতে হতে আর পুরুষের সংখ্যা কমতে কমতে
মহিলার সংখ্যা বেশি হতে হতে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে কিয়ামতের পূর্বে লক্ষণ। আপনি এখন যদি বর্তমান বাংলাদেশ আপনি যদি জরিপ করেন, এখনই পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা অনেক গুণে বেশি হয়ে গেছে। কিয়ামতের পূর্বে এই কয়েকটি আরো অনেক নিদর্শনাবলী রয়েছে। কিয়ামতের পূর্বে বড় বড় নিদর্শন রয়েছে। এবার আমরা আপনার একটা আকীদার একটা বই পড়লাম, সেইখানে কিয়ামতকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কিয়ামত আকবার, কিয়ামত আসগর, কিয়ামত উস্তা, আপনার 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে দাজ্জাল যে আবির্ভাব হবে দাজ্জালের, সেটা হচ্ছে কিয়ামত আকবারের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে একেবারে বড় ধরনের একটা কিয়ামতের লক্ষণ থাকবে দাজ্জালের আবির্ভাবটা। দাজ্জাল কোথা থেকে বের হবে, দাজ্জাল কোথা থেকে আসতে পারে। এবং আপনারা জানা আছে কিয়ামতের আরো একটি বিশেষ নিদর্শন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, তার আবির্ভাব ঘটবে, মাহদী তার আবির্ভাব ঘটবে। বিশেষভাবে এই যে হাদিসটি বললাম যে আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, এগুলো হচ্ছে কিয়ামতের একটা বিশেষ লক্ষণ। আপনার নেশাদার দ্রব্য বেশি, মানুষ মদ পান করবে, মদ পানকারী সমাজে বেশি হয়ে যাবে, মানুষ জেনায় লিপ্ত হবে, মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, মানুষ ন্যায়কে ন্যায় ভাবতে পারবে না, অন্যায়কে মানুষ অন্যায় ভাবতে পারবে না। এক শ্রেণীর মানুষ হবে যারা সেই দিন নিজেকে পশু প্রাণীর মতো মনে করবে, নিজেকে সেই দিন কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট মনে করবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআন মাজিদের মধ্যে বলছেন যে মানুষ হয়ে যাবে চতুষ্পদ জন্তুর মতে, যারা শুনেও শুনে না, যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা এগুলো অনুভব করার পরেও অনুভব করে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতন, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও খারাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা কারা? যারা কুকুর শৃগালের চাইতে খারাপ হবে, যারা কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট হবে, যারা মানুষ বলতে শুধু নাম কাস্তে মানুষ থাকবে, তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড, তাদের ধর্ম সবকিছু অমানুষের মতো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অনেক অনেক কঠিন। কিয়ামতের মাঠের বড় নিদর্শন বলছিলাম একটা, তার মধ্যে হচ্ছে দাজ্জালের আবির্ভাব ঘটবে। একটু 5 মিনিট একটা হাদিসের অনুবাদ শুধু আপনাদের শুনিয়ে কিয়ামতের বাস্তব রূপ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বললেন একদা আল্লাহ রাসূল তিনি বলছেন আল্লাহ রাসূলের একজন ঘোষক ছিলেন, আল্লাহ রাসূলের ঘোষণা দিবেন। আল্লাহ রাসূল বলতেন যে আচ্ছা তুমি অমুক বিষয়ে একটা ঘোষণা দাও। তাই আল্লাহ রাসূলের স্পেশাল একজন ঘোষক ছিলেন। তো ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূলের ঘোষক ঘোষণা দিলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা সালাতের জন্য সবাই মসজিদে যাও, সালাতের জন্য সবাই মসজিদে একত্রিত হও। সাহাবীগণ বলছেন যে তার আল্লাহ রাসূলের ঘোষকের কথা শুনে আমরা মসজিদে একত্রিত হলাম, সালাত আদায় করলাম। সালাত শেষ করে আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে আল্লাহ রাসূল একটু মৃদু হাসলেন, একটু মুচকি হাসি দিলেন। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে আমাদেরকে বলছেন, আচ্ছা বলতে পারো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? আচ্ছা শুনো, তোমরা কি জানো আমি তোমাদেরকে মসজিদে এখানে কেন বসতে বলেছি? এটা বলতে পারো? তখন উপস্থিত সাহাবীগণ বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের চাইতে অধিক বেশি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মনে রেখো, আমি তোমাদেরকে এখানে কিছু দিব এর জন্য উপস্থিত করিনি। আমি তোমাদেরকে কিছু এইখানে টাকা পয়সা দিব বা কিছু দিনার দিরহাম দিব বা কোনো কিছু দিব, এর জন্য তোমাদেরকে আমি এখানে একত্রিত করিনি, সমবেত করিনি। আমি তোমাদেরকে এই জন্য এখানে বসতে বলেছি, এই একটি বিবরণ তোমাদের সামনে পেশ করার জন্য। শোনো, মনে রেখো, একটি লোক ছিল যার নাম হচ্ছে তামিমাদ দারি। তামিমাদ দারি একজন খ্রিস্টান লোক ছিল। এই লোকটি আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লোকটি আমাকে একটা বিষয়ে আমার কাছে একটি বিবরণ পেশ করেছিলেন, একটি ঘটনা পেশ করেছিলেন, একটি হাদিস পেশ করেছিলেন। সে হাদিসটি আমি তোমাদেরকে শ্রবণ করার জন্য এখানে বসতে বলেছি। আর মনে রেখো, তামিমাদ দারি যে ঘটনা আমার সামনে পেশ করেছে, এই ঘটনা আমি তোমাদেরকে আগেই শুনিয়েছি, তবে তোমরা আজকে আবার এই কথাটি মনে রেখো।
তামিম আদ-দারি আমাকে এই একটি ঘটনা শোনালেন। তামিম আদ-দারি বললেন তিনি আমার কাছে ইসলাম গ্রহণ করলেন। তামিম আদ-দারি এসে আমাকে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনার, তিনি লাখমাত জাজম গোত্রের এই 2 গোত্রের সাথে তিনি বলছেন তাদের 2 গোত্রের সাথে আমি 30 দিন 30 জন লোকের সাথে সামুদ্রিক একটি সফরে বের হয়েছিলাম। সামুদ্রিক একটি সফরে বের হওয়ার পরে সেইখানে আমাদেরকে প্রায় কয়েকদিন যাবৎ, যেন প্রায় 1 মাস যাবৎ আমাদেরকে এই নদীর ঢেউয়ে আমাদেরকে নদীর কিনারায় পৌঁছতে দেয়নি। শুধু যেন নদীর ঢেউ নদীতে আমাদেরকে শুধু কয়েকদিন, প্রায় 1 মাস যাবৎ ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছেন। 1 মাস যাবৎ আমরা যখন নদীর ভিতরে ঘুরে বেড়াই, ইতিমধ্যে আমাদের নৌকাটি, আমাদের স্টিমার আপনার সমুদ্রের এক কিনারায় দাঁড়ালো। এক কিনারায় দাঁড়িয়েছে, আমাদের নৌকাটি বড় একটি নৌকার গায়ের সাথে লাগিয়ে দাঁড়িয়েছে। আমরা ওই নৌকাতে পার হয়ে একটি দ্বীপে উঠলাম। দ্বীপে উঠে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। প্রাণীটির শরীরে এতই পশম, প্রাণীর শরীরে এতই লুম, যার আগা পাছা বোঝা যায় না, কোথায় তার পিছন আর কোথায় তার মুখ এমন কিছু বোঝা যায় না। এতই পশম, কোথায় তার মুখ কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা প্রথমে দেখে একটু ভয়ে ভীতি হলাম। আমরা মনে করলাম এ আমাদের হয়তোবা কোনো ক্ষতি করতে পারে। আমাদের দেখা মাত্রই আমরা বললাম, ওয়াইহাক তোর ধ্বংস হোক, ওয়াইহাক তোমার ধ্বংস হোক, ওয়াইহাক তোর ধ্বংস হোক। এই কথা যখন আমরা বললাম, তখন সে আমাদেরকে তেমন কিছু না বলে বলল, ওই যে দেখছেন ওই ঘরটিতে একজন লোককে আবদ্ধ করা আছে, ওই লোকটি আপনাদের জন্য চেয়ে আছেন, আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা ওই ঘরটিতে যান। তামিম আদ-দারি বলছেন যে আমরা ওই ঘরটিতে আসব। এই কথা শুনে আমাদের ভিতরে একটু ভয় পেল যে হয়তো বা এখানে কোনো শয়তানি আছে নাকি, বা এইটি আমরা ভয় পেলাম। তো আমরা এক পা করে আস্তে আস্তে সেই ঘরটির কাছে আসলাম। ঘরটির কাছে এসে আমরা দেখলাম, আচ্ছা ঠিক আছে, আমরা ঘরটির কাছে আসলাম। ঘরটির কাছে এসে আর ওই যে লোকটির সাথে দেখা হয়েছিল প্রথমে, সেই লোকটি হচ্ছেন জাসসাস। তিনি হচ্ছেন শুধু সংবাদ পেশ করার জন্য থাকেন। তিনি বলছেন যে আমি জাসসাস। প্রথমে তিনি পরিচয় দিতে গিয়ে কথাটি বলেছিলেন। এই কথা বলার পরে তারপরে তখন বললেন ওই ঘরটিতে যান, ওখানে আপনাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছেন। উপস্থিত লোকজন, তামিম আদ-দারি বলছেন আমরা ভয় পেয়ে গেলাম। ইতিমধ্যেই সেই ঘরটির কাছে গেলাম। ঘরটির কাছে গিয়ে আমরা তাকে বললাম, ওয়াইহাক তোর ধ্বংস হোক, তোমার পরিচয় কি, তোর পরিচয় কি, আমাদেরকে পেশ কর। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের পরিচয় আমার সামনে পেশ করো। মনে রেখো, আমি আমার পরিচয় তোমাদের সামনে গোপন করব না, তবে তোমাদের পরিচয় আগে আমার সামনে পেশ করতে হবে। উপস্থিত সেইখানে তারা পৌঁছা মাত্রই তাদের কাছে পেশ করলেন, আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের পরিচয় আমার সামনে পেশ করো, আমি আমার পরিচয় গোপন করব না, আমি আমার পরিচয় সঠিকভাবে পেশ করব। তখন তামিম আদ-দারি বললেন যে এই যে যা কিছু ঘটেছে 1 মাস যাবত, এবং ওইখানে এসে একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো, যে নিজেকে পরিচয় দিল, আনা জাসসাস, আমি গুপ্ত সংবাদ অন্বেষণকারী, আমি সংবাদ শুধু পেশ করে থাকি এরকম। এই যা বিবরণ যা ঘটেছিল সব বিবরণ এই লোকটির কাছে, তার কাছে পেশ করা হলো। তখন সে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে কয়েকটি আমার প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকা, একটা হেজাজের একটা জায়গার নাম হচ্ছেন বাইসান। আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকায় খেজুরের বাগান আছে, বাইসান নামক এলাকায় যে খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে কি ফল ধরে গাছে? এখন ওই প্রাণী, ওই লোকটি তামিম আদ-দারি তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন। কথা কি বুঝতে পারছেন আমার? তাদেরকে প্রশ্ন করতে লাগলেন, আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকায় যে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছে কি খেজুর ধরে? তখন তিনি বলছেন, জি, ওই খেজুরের গাছে খেজুর ধরে। তখন সে বলছে, মনে রেখো, অদূর ভবিষ্যতে আর ওই খেজুরের গাছে খেজুর ধরবে না। আচ্ছা বলো তো, 2 নম্বর প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, তাবারিয়া নামক এই যে বিল ছিল, এই বিলে কি পানি এখন থাকে, পানি কি আছে? তখন তারা বলছেন,
জি, বিলে প্রচুর পানি থাকে। তিনি বললেন, সে বলল, অদূর ভবিষ্যতে আর ওই বিলে আর কোনো পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলো তো, জোগাড় নামক ঝর্ণায় পানি কি এখনো আসে? বলছে, জি, প্রচুর পানি আসে, এবং ওই জোগাড় নামক ঝর্ণা থেকে ওই ঝর্ণার পানি নিয়ে আশপাশের অঞ্চলের সব মানুষ তারা জমি চাষাবাদ করে। ওই ঝর্ণার পানি দিয়ে জমি চাষাবাদ করত, ওই ঝর্ণার পানি দিয়ে জমি চাষাবাদ করে। তখন সে বলছে, মনে রেখো, ওই ঝর্ণা দিয়ে অদূর ভবিষ্যতে আর কোনোদিন পানি আসবে না। আচ্ছা বলো তো, রাসূলের সাথে মক্কাবাসী আরববাসীদের কি অবস্থা ঘটেছিল? মক্কাবাসীদের বা আরববাসীদের সাথে আল্লাহ রাসূলের কি যুদ্ধ ঘটেছিল? এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? তামিমাদ দারি বলছেন, যুদ্ধে আল্লাহ রাসূল জয়ী হয়েছিলেন। তখন সে বলছে, মনে রেখো, তার আনুগত্য করা পৃথিবীর মানুষের জন্য, তাদের জন্য কল্যাণকর। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন রাসূল, তিনি এমন একজন নবী, তার আনুগত্যই ছিল কল্যাণ। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শোনো, আমি হচ্ছি দাজ্জাল। এই হচ্ছে দাজ্জাল। এই কথাটা বলার জন্য হাদিসটি পেশ করছিলাম। এখন সে নিজের পরিচয় পেশ করতে গিয়ে প্রথমেই বলছে, আচ্ছা শুনে রেখো, আমি হচ্ছি দাজ্জাল। আমাকে অনুমতি পেশ করা হবে, দাজ্জাল তুমি বের হও। আমি 40 দিনে সারা পৃথিবী বিচরণ করব, শুধু মক্কার মদিনা ব্যতীত। 40 দিন সময়ের মধ্যে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, সারা পৃথিবীতে বিচরণ করব, শুধু মক্কার মদিনা ব্যতীত। মক্কা মদিনা ব্যতীত, মক্কা মদিনায় যখন প্রবেশ করতে যাব, তখনই খোলা তলোয়ার নিয়ে ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। উন্মুক্ত তলোয়ার দিয়ে আমাকে বাধা দেওয়া হবে, এইখানে প্রবেশ নিষেধ আমার জন্য। দাজ্জাল মক্কা মদিনায় কোনোদিন ঢুকতে পারবে না। দাজ্জালের এতই শক্তি, দাজ্জাল চোখের সামনে কেটে 2 টুকরো করে দিবে, আবার মানুষ রূপে তৈরি করে দিবে। দাজ্জালকে এত শক্তি দিবেন আল্লাহ। দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ঘুরবেন, তাকে কত শক্তি, কত ক্ষমতা দিলে চিন্তা করতে পারেন আপনি? সারা পৃথিবী 40 দিনে ঘুরবে, আপনি 40 বছরও পারবেন না। বুঝতে পেরেছেন কথা? দাজ্জাল 40 দিনে ঘুরবে, সারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় দাজ্জালের বিচরণ হবে। দাজ্জাল নিজেকে সেই দিন প্রভু মানবে, দাজ্জাল নিজেকে সেই দিন আল্লাহ মানবে। দাজ্জাল মানুষকে বলতে বলবে, তুমি বলো আমি এখন রব, আনা রব, আমি রব, এটা তুমি স্বীকৃতি দাও। বললে সেই দিন বাঁচবেন, না বললে সেখানে আপনাকে হত্যা করবে। ইমান যার শক্ত, সেই দিন সে দাজ্জালের কাছে ঘায়েল হবে না। ইমান যাদের টহলমল করবে, তারা সেই দিন ইমান হারিয়ে ফেলবে। দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন। যাই হোক, যেই কথা বলতে চাচ্ছিলাম, দাজ্জাল তখন বলছে, আচ্ছা শোনো, এবার আমার পরিচয় হচ্ছে আমি দাজ্জাল। আমাকে আল্লাহ এই ক্ষমতা, এই সক্ষমতা দিবেন, 40 দিনের মধ্যে আমি সারা পৃথিবী ঘুরবো, সারা পৃথিবী আমি বিচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে আছে আপনাদের, আল্লাহ রাসূল খুতবার মিম্বারে বসে সাহাবীদেরকে এই কথা বিবরণ পেশ করছিলেন। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে এইভাবে ঠোকা দিয়ে বলছেন, হাজিহি, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা। এই মদিনাতে দাজ্জাল কোনোদিন প্রবেশ করতে পারবে না। দাজ্জাল এখানে প্রবেশের সাহস পাবে না। দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হবে। দাজ্জালের কত শক্তি, তারপরে সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এই বিশাল একটা ঘটনায় অনেক মাসআলা আছে, অনেক মাসআলা। কয়েকটা বলি। 1 নম্বর, এই ঘটনার শেষ অংশে এসে আরেকটা কথা আছে। দাজ্জাল বের হবে, আল্লাহ রাসূল বললেন, বিবরণ শেষ অংশে গিয়ে বলছেন, দাজ্জাল বের হবে সিরিয়ার কোন এক সাগর থেকে বা ইয়ামানের কোন এক সাগর থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল পূর্ব দিকে ইশারা করে বললেন, দাজ্জাল এই দিক থেকে বের হবে। ঘটনা এখান থেকে শেষ। এখন মাসআলা এখানে অনেক কয়টা, তার মধ্যে বিশেষ মাসআলা আপনাদেরকে বলে রাখি।
একটি বলছিলাম, তা হচ্ছে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের একটা বড় লক্ষণ। দাজ্জালের কাছে যদি আপনি টিকে যেতে পারেন, সেইখানে আপনি যদি ঈমান আপনার যদি শক্ত মজবুত থাকে, আপনি দাজ্জালের সামনে টিকতে পারবেন। তাছাড়া দাজ্জালের সামনে আপনি টিকতে পারবেন না। দাজ্জালের কাছে আপনি হেরে যাবেন, সেই দিন আপনার ঈমান হেরে যাবে। আজকে যদি আপনার ঈমানে ত্রুটি থাকে, আজকে যদি আপনার ঈমানে ঘাটতি থাকে, আজকে যদি আপনার ঈমানে খান্তি থাকে, কিয়ামতের মাঠে সেই দিন আপনি দাজ্জালের মুখোমুখিও যখন হবেন, তখন আপনার ঈমান টলমল করবে, আপনি দাজ্জালের কাছে আপনি হেরে যাবেন। 2, দাজ্জাল বের হবে সিরিয়া অথবা ইয়ামানের কোনো এক সাগর থেকে, পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। 3, দাজ্জাল বলছে যে শোনো, আরববাসীদের জন্য কল্যাণকর হলো আল্লাহর রাসূলকে মেনে নেওয়া, এটাই তাদের জন্য কল্যাণ রয়েছে। দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্য করলে কল্যাণ রয়েছে, আপনার চাচ্চকা হুজুর বুঝিনি, এখন বুঝেননি কথা। দাজ্জাল বুঝলো, দাজ্জাল বলল যে শোনো, মনে রেখো, রাসূলের আনুগত্য করাতেই রয়েছে তাদের জন্য কল্যাণ, অন্যথায় তাদের জন্য কোনো কল্যাণ নেই। দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্যের কথা, দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্যে কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূলের আনুগত্য কি? সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমি নবী আমাকে মেনে নিল, সেজন্য আল্লাহকে মেনে নিল। যে আমি নবী আমার অবাধ্যচারণ করলো, সেজন্য স্বয়ং আল্লাহর সাথে অবাধ্যচারণ করলো। রাসূলের আনুগত্য বলতে কি বুঝলেন? রাসূলের আনুগত্য বলতে কি বুঝলেন? অনেক বিষয় আছে, অনেক বিষয় চলে আসবে। যাই হোক, আজকে তো আর ওইটা বিষয় নেই, ওইটা না বলি, কোনোদিন সুযোগ আসলে বলবো। রাসূলের আনুগত্য করতে হবে আপনার মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, এবং আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রেই আপনাকে রাসূলের অনুকরণ করেই চলতে হবে। এর নামই হচ্ছে আনুগত্য। শারীরিক দৃষ্টিকোণ থেকে ইবাদতের যত নিয়ম কানুন, যেইভাবে আল্লাহ রাসূল উজু করেছেন সেইভাবেই আপনাকে উজু করতে হবে। উজু করার সময় ঘাটটা যে একটু মাসা করে নিলেন, জি, এটাই হচ্ছে রাসূলের অবাধ্যচারণ। কথা বুঝতে পারেননি? বলছে যে মসজিদ তৈরি করেছি, প্রথম মসজিদ তৈরি করেছে জন্য হালুয়া রুটি খাওয়াবে, এটাই হচ্ছে আপনার জন্য রাসূলের অবাধ্যচারণ। দোকান উদ্বোধন করবে, তাই হুজুর ডেকে হুজুরকে খুরমা খেজুর খাইয়ে 500 টাকা পকেটে দিয়ে দিল, হুজুরও খুশি, ওই খুশি। বোকা মানুষ কেউ বুঝলো না, হুজুরকে দেওয়াই লস আছে এখানে। হুজুরকে দিতে নিষেধ করিনি, দেওয়ার জায়গায় দিতে হবে, এইখানে না। কথা বুঝতে পারেননি? এইখানে দিলে রাসূলের অবাধ্যচারণ করা হবে। আরো অনেক বিষয় রয়েছে শারীরিক দৃষ্টিকোণ থেকে, আজকে যাই হোক ওটা না বলি, অন্য একদিন বলবো। তো যেই কথাটি বলছিলাম যে দাজ্জাল বলছে আরববাসীদেরকে, শোনো, আরববাসীদের জন্য কল্যাণকর হলো রাসূলের আনুগত্য করা, রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে মেনে নেওয়া, যেইভাবে যতটুকু বলেছেন ততটুকুতে সীমাবদ্ধ থাকা, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেটি বলছিলাম এইখানে যে দাজ্জালের আবির্ভাব ঘটা কিয়ামতের বড় একটি লক্ষণ। কিয়ামতের মাঠ অনেক কঠিন একটা জায়গা। দাজ্জালের কাছে আপনার ঈমান না থাকলে, এই কথা মনে রাখবেন, এই বিবরণে জরুরি যেই কথাটি বলছিলাম, গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনার জন্য আমার জন্য, তা হচ্ছে ঈমানকে শক্ত থাকতে হবে, ঈমান মজবুত রাখতে হবে। দাজ্জালের মুখোমুখি যখন আপনি হবেন, তখন যেন দাজ্জাল আপনার পাশেই না আসতে পারে। ঈমানের শক্তি আপনার এতই পাওয়ারফুল থাকবে
দাজ্জাল আপনার কাছেই আসতে পারবে না এমন মনে হবে। দাজ্জাল যা বলবে আপনি মুখোমুখি সেটা উত্তর পেশ করবেন, হ্যাঁ, কোনোটাই অসম্ভব। দাজ্জাল যা বলবেন সেটার বিরুদ্ধচারণ করতে হবে, এটাই হবে সেই দিনের ইমানি পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অনেক কঠিন একটা জায়গা। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চাইতে অনেক 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 গুণে কঠিন। কিয়ামত কত কঠিন জায়গা, একটু এদিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আর আমি সেই দিন তোমাদেরকে একত্রিত করব, আমি সেই দিন তাদেরকে একত্রিত করব। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছেন, ফাহাসারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ফাহাসারনাহুম, আমি তাদেরকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম, আমি তাদের কাউকেই ছাড়ব না, আমি তাদের কাউকেই ছাড় দিব না, আমি তাদের কাউকেই ছাড় দেব না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটি বলছিলাম, মরণ যেমন সত্য, কিয়ামত হবে এই কথা তেমনই সত্য। মরণ থেকে যেমন আপনি পালিয়ে থাকতে পারবেন না, অনুরূপ কিয়ামতের মাঠ থেকে আপনি পালিয়ে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন এই কথা, আল্লাহ বলছেন, ফাহাসারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি সেই দিন তাদের সবাইকে একত্রিত করব, আর আমি কাউকে ছেড়ে দেব না, আমি কাউকেই ছাড় দেব না, সবাইকেই তিনি সেই দিন টেনে হিঁচড়ে হলো নিয়ে আসবেন। কে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কে ঘাটে মারা গেছেন, কে পুকুরে মারা গেছেন, কে কোথায় মারা গেছে সেটি দেখার বিষয় নেই। কিয়ামত হবে এই কথা যেমন সত্য, কিয়ামতের মুখোমুখি হতে হবে এই কথা ওইরকমই সত্য কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে একদা এই আয়াতটি পেশ করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন জমিন, যেই দিন দুনিয়া তার খবর উত্থাপিত করবে, যেই দিন জমিন তার খবর আল্লাহকে পেশ করবে, সেই দিন তোমাদের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পেশ করে সাহাবীদেরকে এই কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে আরো যেটি বলতে চেয়েছেন, জমিন সেই দিন কথা বলবে, জমিন সেই দিন বলবেন যে কাযা ওয়া কাযা, আল্লাহ আপনার অমুক বান্দা, আল্লাহ আপনার অমুক বান্দি, আপনার অমুক বান্দা আমার ওপর দিয়ে চলে, আমার ওপর দিয়ে ওই জায়গায় গিয়ে এই পাপে লিপ্ত হয়েছে, এই পাপ করেছে। জমিন সেই দিন কথা বলবে, আপনার মুখ সেই দিন বন্ধ করে দেওয়া হবে, আপনার মুখ সেই দিন কথা বের হবে না, মুখে আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে। সেই দিন কথা বলবে, আপনার শরীর কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, সেই দিন কথা বলবে, জমিন কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহুল কিয়ামা আস-সামা ওয়া ইয়াতবিস সামা, সেই দিন আল্লাহ তাআলা ওয়ায়াতবিস সামা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই দিন আসমানকে হাত দিয়ে গুটিয়ে নেবেন, আসমানকে হাত দিয়ে গুটিয়ে নিয়ে, সাত আসমানকে হাত দিয়ে গুটিয়ে নিয়ে সেই দিন বলবেন, ডান হাতে নিয়ে বলবেন, আনাল মালিক, আমি আজকের বাদশাহ, আজকে আমি হচ্ছি রাজাধিরাজ। কই আইনাল মালিক ও আইনাল মুলুক ও আইনাল মুলুক ও আইনাল জব্বার ও আইনাল মুতাকাব্বির, কই আজকে দুনিয়ার বাদশাহ, যারা দুনিয়ার ওই অত্যাচারী স্বৈরাচারী ছিল, তারা আজ কোথায় রয়েছে, তারা আজ কই। সেই দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা বিবরণে বলছেন, এইভাবে বলছেন, সেই দিন আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিনকে তার হাতের মধ্যে মুড়িয়ে নেবেন, হাতের মধ্যে এইভাবে ধরে মুড়িয়ে নিয়ে বলবেন, আনাল মালিক, আজকে আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি বাদশাহ। আইনাল মুলুক ওয়া আইনাল মুতাকাব্বির ওয়া আইনাল মুতাজাব্বির ওয়া আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কই অত্যাচারী স্বৈরাচারী তারা আজ কোথায় রয়েছে, তারা আজ কই, তাদের ক্ষমতা তাদের শক্তি কোথায়, তারা কোথায়, আজকে আমি হচ্ছি রাজাধিরাজ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইভাবে কথা বলবেন মানুষকে সামনে নিয়ে। বিশ্বাস করেন, জায়গাটা অনেক অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন।
কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় নিবে না। আপনি বিশ্বাস করেন আপনার অজান্তে যেটি করছেন, জানতেও যেটি করছেন, পাপের সাথে লিপ্ত হচ্ছেন। ওই যে আপনি যে সেই দিন অফিস করতে গিয়ে আপনি টেবিলের নিচ দিয়ে 50,000 টাকা ঘুষ নিয়েছেন, কেউ দেখেনি মনে করলেন? কেউ দেখলো না মনে করলেন? আপনি যে সেই দিন ট্যাক্স নিতে গিয়ে মানুষের কাছে জুলুম করলেন, ওই জুলুমটা কি কেউ দেখেনি মনে করলেন? ওই জায়গা সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। আমাকে সাক্ষী দিতে হবে না, আপনাকে সাক্ষী দিতে হবে না। কিয়ামতের মাঠে ওই জায়গা সাক্ষী দিবে, সে চেয়ার সাক্ষী দিবে, টেবিল সাক্ষী দিবে, মাটি সাক্ষ্য দিবে। সেই দিন আপনার কি করার থাকবে আপনি বলেন? আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে, আপনার কোনো অজুর পেশ করা হবে না, আপনার কোনো অজুর শোনা হবে না। আপনি যদি বলেন যে আল্লাহ একটা কথা বলবো, আল্লাহ একটা কথা বলবো। আজকে মনে করেন আপনাকে একটা উদাহরণ দিই দুনিয়ার। আপনি মনে করেন আপনার একটা কেস হয়েছে, সামান্য একটা কেস, আপনি এই পাবনা থানায় গেছেন, ওসির সামনে যা বলছেন, বা আপনি মনে করেন আদালতে উঠেছেন, আদালত আপনাকে যতক্ষণ বলতে বলে ততক্ষণ বলতে পারেন, বলতে বন্ধ করা হলে আপনি আর কথা বলতে পারেন না। তারপরেও দুনিয়াতে আপনার একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? মুখখানটা বন্ধ করে দেওয়া হয়নি, তাই আপনি বললেন স্যার আমি আরেকটা কথা বলবো, স্যার আমি আরেকটা কথা বলবো, বলার একটা স্কোপ পেয়েছেন, সুযোগ পেয়েছেন। কিন্তু বিশ্বাস করেন কিয়ামতের মাঠটা এতই ভয়াবহ হবে, এতই কঠিন হবে, এতই বিভীষিকাপূর্ণ হবে, যেখানে আপনার মুখকেই বন্ধ করে দেওয়া হবে, কথা বলার কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। বুঝতে পেরেছেন কত কঠিন জায়গা? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কিয়ামতের মাঠ। আরো যেটি এখন পেশ করব দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাত হুফাতান উরাতান গুরলান। মানুষকে কিয়ামতের মাঠে খালি পায়ে, মানুষকে, এদিকে একটু খেয়াল করবেন, হাদিসের অনুবাদটা একটু খুব মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছেন যে কিয়ামতের মাঠে মানুষকে সেই দিন উঠানো হবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না, খালি পায়ে নগ্ন অবস্থায় এইভাবে মানুষকে সেই দিন উঠানো হবে। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ রাসূল, মানুষ যদি সবাই সেই দিন নগ্ন হয়ে উঠে, আল্লাহ রাসূল, কারো শরীরে যদি কোনো কাপড় না থাকে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? একজন আর একজনের দিকে তাকাতাকি করবে, লক্ষ্য করবে না। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা মনে রেখো, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। মনে রেখো আয়েশা, সেই দিনের ব্যবস্থা, সেই দিনের অবস্থা এতই কঠিন হবে যে এর চেয়ে বিষয়টি অনেক অনেক গুণে কঠিন হয়ে যাবে, একজন আর একজনের দিকে তাকানোর সুযোগই পাবে না। কত কঠিন জায়গা, বুঝতে পেরেছেন? কথা মনে বুঝতে পারলেন কিনা কিছু বুঝলাম না। কিয়ামতের মাঠ, এইখানে আল্লাহ রাসূল বলছেন সবাই, নারী পুরুষ সবাইকেই উঠানো হবে। তো সবাইকেই উঠানো হবে, কি অবস্থায় উঠানো হবে? খালি পায়ে, নগ্ন অবস্থায়, খালি পায়ে, বস্ত্রহীন অবস্থায়, শরীরে, মহিলাদের শরীরেও কাপড় থাকবে না, পুরুষের শরীরেও কাপড় থাকবে না। এমন তো অবস্থায় মানুষ কি মানুষের দিকে তাকাতাকি করবে না? আল্লাহ রাসূল, মানুষ কি মানুষের দিকে লক্ষ্য করবে না? তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন বলেন তো? ভুলে গেলেন? তখন বলছেন যে ওখানকার অবস্থা এতই কঠিন হবে যে একজন আর একজনের দিকে তাকানোর সুযোগই পাবে না। বলেন জায়গাটা কত কঠিন হতে পারে? দুনিয়াতে কত কি দেখছেন, এক সেকেন্ডের মধ্যে এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, পিছনে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। কত সুযোগ সুবিধা মহান রব দিয়েছেন। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না।
সবাই নিজেকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজেকে নিজে নিয়ে শুধু হাই হুতাশ করবেন, সবাই নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকবেন। কোথায় ছেলে, কোথায় বাপ, কোথায় ভাই, কোথায় মা, কোথায় কে, কেউ কাউকে চিনে না সেই জায়গাটায়। এই জায়গার নাম হচ্ছেন কিয়ামতের মাঠ। এমন একটি জায়গা, বিভীষিকাময় জায়গার নাম হচ্ছেন কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য সহজ করো, রহম করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের মাঠ মানুষের জীবনের জন্য এক বিভীষিকাপূর্ণ মাঠ হবে। আল্লাহ তাআলা তাদের জন্য পেশ করতে গিয়ে বলছেন, ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা এই কথা পেশ করতে গিয়ে তিনি বলছেন যে সেই দিন মানুষের জন্য একেবারে কান ফাটানো একটা বিকট শব্দ হবে। সেই দিন কিয়ামতের মাঠে মানুষের জন্য একেবারে কান ফাটানো বিকট শব্দ হবে। সেই শব্দের পর আল্লাহ রাসূল বলছেন সেই দিন মানুষ পলায়ন করবে মিন আখিহি, তার ভাই থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, উম্মিহি, লোকটি তার মা থেকে পালিয়ে যাবে, ওয়া আবিহি, সেই দিন লোকটি তার বাপ থেকে পালিয়ে যাবে, বাপের সাথে সাক্ষাৎ করতে চাইবে না, সেই দিন সে তার বাপ থেকে পালিয়ে যাবে, অসাহিবাতিহি, সেই দিন সেই লোকটি তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি, সেই দিন লোকটি তার ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ কত কঠিন হলে সে তার বাপ থেকে ছেলে পালিয়ে যেতে পারে, ছেলে থেকে বাপ পালিয়ে যেতে পারে, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো। অবস্থা কত কঠিন ভয়াবহ হতে পারে, যে অবস্থা ভয়াবহ হওয়ার কারণে তার বাপ তার ছেলে থেকে পালিয়ে যাবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, প্রতিবেশী থেকে পালিয়ে যাবে। কত কঠিন হতে পারে সেই জায়গা, সেই বিভীষিকাময় পূর্ণ জায়গা থেকে আপনাকে আমাকে কত শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছিল। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ অনেক কঠিন একটি জায়গা। আজকে যে ছেলেটিকে, যে মেয়েটিকে কত আদর যত্ন করে ছেলেটির জন্য জাহান্নাম করিয়ে নিচ্ছেন, এশার সালাত আদায় করে আপনি বাড়ি গেছেন, একটা আপনাকে উদাহরণ পেশ করি, এশার সালাত আদায় করে বাড়ি গেছেন, মাথা থেকে টুপিটা খুলতেই পারেননি, শরীরে পাঞ্জাবি এখনো খুলেননি, মাথা থেকে টুপিটা খুলতে পারেননি, বাড়িতে সালাম দিয়ে ঢুকেছেন, বা সালাম দেওয়া অভ্যাস আছে কিনা বলতে পারবো না আপনার, সালাম দিয়ে প্রবেশ করবেন বাড়িতে, বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হবেন, স্ত্রী থাক বা না থাক, ছেলে মেয়ে থাক বা না থাক, যে কোনো সময় বাসায় প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, বাসা থেকে বের হবেন, সালাম দিয়ে বের হবেন। তো যেই কথাটি বলছিলাম যে এশার সালাত আদায় করেন, বাড়িতে গেছেন, এশার সালাত আদায় করে বাড়িতে গিয়েই প্রথমে ঢুকে দেখছেন যে আপনার মেয়েটা অর্ধলঙ্গ হয়ে, মাথায় কাপড় নেই, ওড়নাটা কেমন করে দিয়ে আপনার টিভির আড্ডায় বসে আছে। বলেন এই সালাত আপনারই কি কাজ হলো, আর পরিবারেরই কি কাজ হলো, আর আপনার ঈমান কোথায় থাকলো, আর মেয়ের ঈমান কোথায় থাকলো? এই মেয়েটাকে ভালোবাসেন, এতই ভালোবাসলেন যে তার ভালোবাসার সুযোগটা নিয়ে আপনার কত বড় ক্ষতি করছে আপনি নিজে বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন কথা আমার? বলতে হবে, সংশোধনের সময় রয়েছে, সংশোধনের সময় যদি আপনি এখন সংশোধন না হন, কিয়ামতের মাঠে আপনার ছেলের পাপের ভাগ আপনার কাঁধে উঠবে। আপনার ওই যে উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েটি এইভাবে রাস্তাঘাটে চলে যত মানুষকে পাপী করেছে, সব পাপের ভাগীদার কিয়ামতের মাঠে আপনার কাঁধে উঠে বসবে। সেই দিন এত পাপ আপনি বহন করতে পারবেন? আপনার নিজের পাপের বোঝাটা আপনি বহন করতে সক্ষম নন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের পাপ কিভাবে আপনি বহন করবেন? সম্মানিত উপস্থিতি, যেই কথাটি বলছিলাম যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠ কত কঠিন হলে ভাই ভাই থেকে পালিয়ে যাবে, বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, মা ছেলে থেকে পালিয়ে যাবে, ছেলে মা থেকে পালিয়ে যাবে। কত কঠিন জায়গা হতে পারে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠের
একটি বাস্তব আরো কয়েকটি বিবরণ পেশ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের বাস্তব রূপ যদি কেউ দেখতে চায়, কিয়ামতের বাস্তব রূপ যদি দু চোখ খোলা কেউ যদি দেখতে চায়, তাহলে যেন সে সূরা তাকবীর পাঠ করে, সূরা ইনফিতার তেলাওয়াত করে, সূরা ইনশিকাক তেলাওয়াত করে। তিনটি সূরা যেন সে নিজে তেলাওয়াত করে, নিজে পড়ে, অনুবাদ সহ ভাষায় পড়বেন। কি কি বলছি মনে রাখবেন, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, তিনটি সূরা বাড়িতে গিয়ে অনুবাদ সহ পড়বেন। তিনটি সূরাতে কি রয়েছে একটু শুধু আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিয়ামত আসলে কি হতে পারে, কিয়ামতের বাস্তব রূপ তুলে ধরার চেষ্টা করছি। এখানে মনে রাখবেন অনেক কথা আসবে কোরআন মাজিদের মধ্যে তিনটি সূরাতে। আল্লাহ তাআলা বলছেন, ইদা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন সূর্যকে উঠিয়ে নেওয়া হবে, যখন সূর্যকে নিভিয়ে দেওয়া হবে, দুনিয়াতে মানুষ আর আলো বলতে কিছু পাবে না, সব অন্ধকার করে দেওয়া হবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আর নক্ষত্ররাজি যখন পতিত হবে, নক্ষত্ররাজিগুলো যখন আজকে যে তারা দেখছি, এই তারাগুলো আসমান থেকে খুলে খুলে পড়তে থাকবে, আসমান থেকে তারাগুলো খুলে যাবে, সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কেউ কিছু দেখতে পাবে না। একটু সামনে গিয়ে বসেন। কেউ কিছু দেখতে পাবে না, সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, কারো কিছু বলার থাকবে না, কারো কিছু দেখার থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, আর পর্বতগুলোকে, পাহাড়গুলোকে তখন চলতে বলা হবে, পাহাড় তখন চলবে। মানুষ যেমন এখন চলতেছে, পাহাড়কে চলতে বলা হবে, পাহাড় হেঁটে চলবে, পাহাড় চলমান থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল ইশারু উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে যখন উপেক্ষিত করা হবে, অর্থাৎ 10 মাস গর্ভবতী 10 মাস গর্ভবতী উটগুলো সেই দিন ছেড়ে দেওয়া হবে। সেই দিন ওয়াইদাল হুশিরাত, আর যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে, বন জঙ্গলে যে সকল হিংস্র প্রাণী রয়েছে সবগুলোকে সেই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে, সেই দিন সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে। সমুদ্রে সেই দিন আগুনের লেলিহান শিখা আপনার উতলে পড়বে, সেই দিন আপনাকে আগুন লাগাতে হবে না। সেই দিন আপনার সমুদ্রে এমনিতেই আগুনের ছায়া লেলিহান সেই দিন উত্তালিত হবে। ওয়াইদান নুফুসু যুব্বিজাত, আর যখন আত্মাগুলোকে মিলিয়ে দেওয়া হবে, নিজ নিজ গোত্রের আত্মাগুলোকে মিলিয়ে দেওয়া হবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত, আর যখন জীবন্ত কবরস্থ করা হয়েছে, জীবিত কন্যাগুলোকে যখন আপনার কবরস্থ করা হয়েছে, তাদেরকে সেই দিন জিজ্ঞাসা করা হবে কি কারণে এই কাজ করা হয়েছে। বিআইয়ি দামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, কেন তাকে জীবন্ত হত্যা করা হলো মেয়েগুলোকে, কেন তাদেরকে জীবনগুলোকে নষ্ট করে দেওয়া হলো। এইভাবে তাদেরকে সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে থাকবেন। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আর যখন আমলনামাগুলো প্রকাশ করা হবে, এই যে দেখুন মানুষের প্রত্যেকটা আমলনামা সেই দিন আল্লাহ প্রকাশ করে দিবেন। কে কোথায় জেনা করেছে, কে কোথায় ব্যভিচারে লিপ্ত হয়েছে, কে কোথায় ঘুষ খেয়েছে, কে কোথায় ঘুষ দিয়েছে, কে কোথায় মানুষের প্রতি জুলুম করেছে, কে কোথায় মানুষের প্রতি অন্যায় করেছে, কে কাকে মেরে খেয়েছে, কে কাকে কার প্রতি জুলুম অন্যায় করেছে, সব সেই দিন আমলনামা আল্লাহ তাআলা দিনের মতো একেবারে ঝকঝক ঝকঝক টক টক করে আপনার সামনে পেশ করা হবে, সব প্রকাশিত করা হবে। সেই দিন আল্লাহ আপনার কোনো কিছু গোপন রাখবেন না। আল্লাহ সেই দিন আপনার প্রতি জুলুম করবেন না। সেই দিন গোপন করাটাও জুলুম হবে, যেমন অতিরিক্ত করাও জুলুম হবে, সেই দিন গোপন করাও জুলুম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিসে বলতে গিয়ে বলছেন, সেই দিন আল্লাহ তাআলা তিনি সেই দিন নিজেকে জালেম পরিচয় দিবেন না। মানুষের যে যতটুকু আমল করেছেন আল্লাহ তাআলা সেই দিন তার জন্য ততটুকুই প্রকাশ করে দেওয়া হবে তার আমলনামা। তাই এইখানে এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত, আর যখন মানুষের আমলনামাগুলোকে আল্লাহ তাআলা সেই দিন প্রকাশ করা হবে, প্রকাশিত করবেন। ওয়াইদাস সামাউ কুশিতাত, আর যখন আসমানকে আবরণ মুক্ত করে দেওয়া হবে। আজকে যেমন আসমানগুলো
এক একটা আসমান আজকে আমাদের মাথার উপর ছায়া হয়ে আছে, সেই দিন এরকম ছায়া থাকবে না। সেই দিন এগুলোকে খুলে দেওয়া হবে, সেই দিন তাদেরকে তাদের মতো করে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, আর জাহান্নামকে সেই দিন প্রজ্বলিত করা হবে। জাহান্নামকে সেই দিন আরো আপনার জাহান্নামের আগুন সেই দিন আরো আপনার লেলিহান শিখা আরো অতিরিক্ত অতিরঞ্জিত করতে বলা হবে। আরো তার জাহান্নামের উত্তাপ, জাহান্নামের তাপমাত্রা সেই দিন আল্লাহ তাআলা আরো কয়েক গুণে গুণান্বিত বেশি করে দিবেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল জাহিমু সুইরাত, আর জাহান্নামকে যখন প্রজ্বলিত করা হবে, জাহান্নামকে সেই দিন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর জান্নাতকে যখন নিকটবর্তী করে দেওয়া হবে, জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করেছিল, সে কি আমল করেছিল। সব মানুষ সেই দিন তার কাছে তার আমলনামা প্রকাশ করা হবে, জান্নাত প্রকাশ করা হবে, জাহান্নাম প্রকাশ করা হবে। তখন আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা আহজারাত, আর তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি কাজ করেছিল, কি আমল করেছিল, কি এমন কাজ করেছে। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিল খুন্নাস, আমি কসম করছি, আমি কসম করে বলছি সেই দিন পদশ্চর ঈশার নক্ষত্রের। আল্লাহ তাআলা বলছেন আল জাওয়ারিল কুন্নাস, যা চলমান ও অদৃশ্য, এটা চলতেই থাকবেন কিয়ামত। কতদিন সেই দিন এই অবস্থা চলবে এটা একটা অদৃশ্যের বিষয়, এটি মহান রব ভালো জানেন। অল্লাইলি ইদা আসাস, আর তিনি বলছেন আর কসম রাতের যখন তা বিদায় নেই, কসম ওই রাত্রের যখন তা বিদায় নেই। আল্লাহ তাআলা বলছেন অসুবহি ইদা তানাফাস, আর কসম প্রভাতের যখন তা আগমন করে, যখন তা আবার ফিরে আসে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের আনিত বিধান, নিশ্চয়ই কোরআন সম্মানিত, এই সম্মানিত কোরআন সম্মানিত রাসূলের আনিত বিধান। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা রয়েছে। আপনি সূরা ইনফিতার পড়বেন, ইনফিতারও আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে আপনার আজকে দেখুন 10 তলা 20 তলা 50 তলা কত অট্টালিকা বানাচ্ছেন, সব সেই দিন এক নিমিষেই, এক সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হবে। কার টিনের বাড়ি, কার ছাদের বাড়ি, কার দালান কোঠা, সেই দিন কোনো কিছুই বিবেচনা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতার, একটু বলিনি, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বাস্তব রূপ দেখার জন্য আল্লাহ রাসূল বলছেন এই সূরাগুলো পড়ো। কি কি সূরা মনে আছে? সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলছেন ওয়া ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হবে, যখন আসমান ফেটে যাবে। আসমান আজকে দেখতে কত সুন্দর করে ছবি উঠাই আমরা অনেক সময়, সেই দিন আসমান এত সুন্দর থাকবে না। সেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। বললাম না কিছুক্ষণ আগেই, নক্ষত্র সেই দিন ঝরে ঝরে দুনিয়াতে পড়তে থাকবে। সেই দিন আপনি আলো পাবেন না, সেই দিন সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। মানুষ নেশা পান করলে যেমন পাগল হয়ে যায়, সেই দিন মানুষ ওই রকম নিজেকে পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। কেউ কোথায় গিয়ে শান্তি পাবে না, সবাই সেই দিন হাই হতাশ করবে। সবাই সেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই সেই দিন পাগলের মতো ছোটাছুটি করবেন। এটা হচ্ছে বিভীষিকাময় কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলোকে একাকার করে দেওয়া হবে। আজকে দেখুন এক একটা সমুদ্র কোথায়, আপনি যদি আজকে পাবনা যেই নদী চলছে, এই নদী যদি আপনি সফর শুরু করেন, আপনি এই নদী শেষ করতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা আরো বলছেন যে সেই দিন সমুদ্রগুলোকে একটাকে আর একটার সাথে মিলিয়ে দেওয়া হবে, একটাকে আর একটার সাথে একাকার করে দেওয়া হবে। তখন মনে হয় যেদিকে তাকাবেন শুধু সমুদ্র আর সমুদ্র, যেই দিকে তাকাবেন মনে হবে পানি আর পানি, যেই দিকে তাকাবেন মনে হবে যেন পাহাড় চলছে, পাহাড় হেঁটে হেঁটে চলছে। আপনি দেখে আশ্চর্য অবাক হয়ে যাবেন, এবং সেই দিন আপনি নিজেকে কত ভীতি সন্ত্রস্ত মনে করবেন। আপনি দেখুন আজকে আপনার গত কয়েকদিন হলো, আল্লাহ ক্ষমা করুক,
উত্তরা যে কি যেন মাইলস্টোন যে আপনার স্কুল এন্ড কলেজ, এইখানে যে দুর্ঘটনাটি ঘটলো, আপনার কাছে আমার কাছে এটি কত কঠিন এবং ভয়াবহ বিষয় হয়েছিল। আপনি আমি যত বেশি ভয় না পেয়েছি, ভয় ভীতি সন্তুষ্ট না হয়েছি, ওই উপস্থিত ওইখানে যত গার্জেন ছিল, যত অভিভাবক ছিল, যত ব্যক্তি যারা দেখেছেন নিজের চোখে, তারা কতটা ভয়ে ভীত হয়েছিল। তাদেরকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে কিয়ামত কিরকম হতে পারে বলো তো তুমি একবার, ও বলবে যে এটাই মনে হয় আমার কাছে কিয়ামত হয়ে গেছে। বিশ্বাস করুন, কিয়ামত এর চাইতে কঠিন একটি জায়গা। চোখের সামনে 10 তলা বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, চোখের সামনে আপনার যে প্রতিবেশী আপনার 50 তলা 20 তলা বিল্ডিং দিয়েছে, বিল্ডিং একেবারে নিমিষে ভেঙে চৌচির হয়ে যাবে, দেখে আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে কিয়ামতের অবস্থা। আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। এই কিয়ামতের বাস্তব রূপ দেখতে হবে আপনাকে। সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই 3টি সূরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করবেন এবং বেশি বেশি